ওই মোতালেক মল্লিক তো আমি চিনি আর আমি চিনি আর আগে টেয়া নিছে বালালে ব্যবহার করছে টেয়া সুদ মুদ ঠিক মতোই দিছে কিন্তু এই ছটা যে পেঁয়াজ মজাইতেছে কেন দিকে এটা আমি বুঝতে লাগিছি আমাদের 2000 টাকা হাওলাত দিতে পারবেন বিকেলে দিয়ে দিব হাওলাত তো দিতে পারবো না টাকা যদি নেওয়া লাগে তাহলে সুদে নেওয়া লাগবে আচ্ছা ছবি ছবি কথা কই লাভ নাই তো টেয়া তো আমার ভোট টেয়া তো না হ্যাঁ আমি এলাম পিঙ্কু সুদার আমার কাছে টেয়া নিলে সুদ দেন না গো সুদ ছাড়া কোনো টেয়া নাই বগিছে কি নাই যাওন থেকে টেয়া বান দেও করে তোমার কাছে হই না আমি টেয়া দিমু তুমি ওই মুসলমানকে টেয়া দিবা পারো তাতে কিছু হয় না বৌদি আপনার কোনো সুদ দেন লাগো না কারে সুদ দেন না আচ্ছা এই তো তুই আমার সংসারের গোষ্ঠীর মাছ তালা দেশকে করে ঘরে তালা দেশকে আমি হমু না হ্যাঁ আমি সারা দিন যাই ঘোরাঘুরি করে রানিং করি আমার কলিগ আছে বারে বারে কইছিলাম না টাকা পয়সা দিবে দাও কিন্তু জাত ধর্ম দেইহে তারপর টাকা পয়সা দিবে তুমি ওই মুসলমান লোকলে টাকা দিলা কিসের জন্য মুসলমানদের টাকা দিছি মুসলমানদের তো টাকা দেন নাকো সুদি টাকা নাগাই মুসলমান হিন্দু পয়সা দেন যাবো পয়সা দেন যাবো ওই টাকা দিছো এখন ঘুরাইতেছে কে তোমার শ্বশুর বাড়ির মানুষ এখন ঘুরাইকা তোমারে ওই মোতালেক মল্লিক তো আমি চিনি আর আমি চিনি আর আগে টাকা নিছে বালালে ব্যবহার করছে টাকা সুদ মুদ ঠিক মতোই দিছে কিন্তু এই ছটা যে পেঁয়াজ মজাইতেছে কেন দিকে এটা আমি বুঝতে লাগিছি আমি এত কিছু জানি না টাকা জামবা সুদি লাগাই যাও সুদ তো আনবা আজকে আসল সহ নিয়ে আসবা তা নাইলে ঘরে তালা দিছি তো দিছি এই ঘরের তালা আজকে খুলবো না এই ঠাই শেখের বাচ্চারা কি করবো মোতালেক মানে শেখের বাচ্চারা দেখাই দেবো আমি হিন্দুর বলা কুঠানি পাওয়ারের না তাহলে আমি সুতি ব্যবসা করা আমি যাও যাও টাকা না উঠাইয়া তুমি বাচ্চা আবার বারবার আজকে কইলাম আমিও যদি পিঙ্কু সুদার থাকি ওই শেখের বাচ্চার কাছ থেকে টাকা না নিয়ে করতে আমি আইতাছি না বুঝছো কি শিখছে দাদা নমস্কার 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 বৌদি হ্যাঁ বৌদি কি দরকারে আসছিলাম বলেন কি দরকার আমাদের 2000 টাকা হাওলাত দিতে পারবেন বিকেলে দিয়ে দিব হাওলাত তো দিতে পারবো না টাকা যদি নেওয়া লাগে তাহলে সুদে নেওয়া লাগবে আচ্ছা ছবি ছবি কথা কই লাভ নাই তো টেয়া তো আমার ভোট টেয়া তো না হ্যাঁ আমি এলাম পিঙ্কু সুদার আমার কাছে টেয়া নিলে সুদ দেন না গো সুদ ছাড়া কোনো টেয়া নাই বগিছে কি নাই যাওন থেকে টেয়া বান দেও করে তোমার কাছে হই না আমি টাকা দিমু তুমি ওই মুসলমানকে টাকা দিবা পারো তাতে কিছু হয় না বৌদি আপনার কোনো সুদ দেন লাগো না কারে সুদ দেন না আচ্ছা এই তো তুই আমার সংসারের গোষ্ঠীর মাছ সুদ দেওয়া দরকার নাই আপনি টাকাটা সময় মতো দিয়ে যায় আচ্ছা বিকেলে দিয়ে দিব দিন নমস্কার শুনেন বদে এদিকে আপনি টেয়া না বিকালে কয়টার সম দিবেন বিকালে কয়টার সম দিবেন টেয়া দাদা গায়ে হাত দিয়ে কথা ও টেহা নীতি বান্ধে গায়ে হাত করে ভালো লাগে না আমার টেহার দাম নাই টেহা নীতি ভালো লাগে সুদ ছাড়া টেহা নিতে আসো আপনি জান জান। আল্লাহকে ফাটা মেরা কোনো লাভ নাই বৌদি দাদার স্বভাবটা একটু ভালো আরে জান পাঙ্কু সুদার আমি সুদার আমার খালি স্বামী না হইতে বাবার দা একটা সর দিয়ে তোমার দাঁত ছকেন ফলাই ওই শয়তান তুই সর দেশ নাই কালকেও তুই দুটা সর দিছ টেহার হিসাবে গন্ডগোল বাচ্চা কইছিলাম যে 500 টাকা নিছ তুই বাবার থেকে এখন টাকা আনবার যাবা গেতাছি যাও আরে দেখা দিমু আজকে দেখা দিমু আরে যদি কি খবর খবর কি খবর ভালো তুমি কইছা মাছের নাগাল গাতা খান্ডা বাড়তে তো সাবা করে মাথা দেয়া আমার নাকি কথা কও না হ্যাঁ ভালো কথা কবা কয় মাস ধরে শোধ দাও না ভালোভাবে কথা কইও আমার ইসলাম ধর্মের মধ্যে শোধ দেওয়া হারাম এই জন্য তোমার শোধ দেই না তোমার ইসলাম ধর্ম থাকে আর যাই তোমার ধর্ম তোমার কাছে আমার হলো সনাতন ধর্ম আমার ধর্ম হলো আমার কাছে তোমার কাছে টেয়া শোধ না গাইছি বুকি চুকির কাম বাজনা টেয়া ফালাই কথা কও টেহা ফালিয়া কথা কয় এত সহজ না টেহা নেওয়া বুঝছাও তোমারে আমি বহুত টেয়া শোধ দিয়ে হালাইছি আগে কে আরো তোমার জানাবো তুমি টেয়া রাখবা শোধ দিবা না হ্যাঁ আমি বললাম পেঙ্কু সুদার হ্যাঁ শাকের বাচ্চা জানি কোনকার কথাবার্তা ডাকর বালালে কই ওই শাকের বাচ্চা টেয়া ভালো কথা দিই কেন তোর অল কোমরা দইরা একবারে ছিড়া হালাবো কালে তুই অল কম ধরবি শেখের বাচ্চা তুই পাইছ তোর ধর্ম কি রে হ্যাঁ আমার ধর্ম সনাতন ধর্মের ধর্ম আছে তারালের বাচ্চার কথা হতো আমার ধর্ম সনাতন ধর্ম তোর আমার ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম নাই জানো আমার ইসলাম ধর্মের উপরে কোন ধর্ম আছে গরু খাইকা শেখ জানি কোন কাজ গরু খাইলে আমার গো মাথা ভালো আছে তখন না গাল তোর মাথা ভালো আছে তোর কি মাথা ভালো আছে সেইটা হালামু শালা মালাইনের বাচ্চা জানি কখন কহ তুই আমার মালান কর তুই মালান কর সাতটা পড়া করমু তারালের বাচ্চা তুই আমার মালান কর শেখ জানি কোন কাজ শালা কাইটা তারাল শালা শেখের বাচ্চা বিষয়টা বুঝলাম না তোমরা ঝগড়া করতেছ কারণটা তো কবা আরে দাদা বললেন না আমি ওর কাছে টেহা সুদি না গাইছি
সুদে না গেছি ও সুদ দেয় না, সুদের টাকা সাবান নিয়ে গেছি কয় কি আমরা আমরা ইসলাম ধর্মের লোক, ইসলাম ধর্মের লোক যদি সুদ দেই আমরা সুদ দিলে আঙ্গ পাপ হবো। তেরা নীতি ধর্ম না সাবান, ধর্ম না সাবান, হ্যাঁ কি হয়েছে, সমস্যাটা কি? হ্যাঁ তোমার কাছে হ্যাঁ সুদে না গাইছে, দিবে না তুমি? আমার কথাটা হই না নন, অনেক আমার ভালো বন্ধুত্ব চাল, আমার টেহা দিছে আমি ওর শোধ দেই না, আমার ইসলাম ধর্মে নাই আমি দেই না। তোর ইসলাম ধর্মের নাইকা তুই সনাতন ধর্মের মধ্যে আছে, টেহা যদি আমি না গাইতে সুদ আনবো। এই তোমরা বাচ্চা এলো টিয়া বসা নিয়ে, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, টিয়া বসা নিয়ে যদি বাইজে থাকে তোমরা এনে ধর্ম টানতেছ কে? ওই শেখ ধর্মটা নস্কা, ওই শেখ ওই আগে চালালের বাচ্চা, আগে ধর্মটা নস্কা, চালালের আগে বাচ্চা, ধর্মটা নস্কা তুই। ওই চালালের বাচ্চা তুই আগে কইছা শেখের বাচ্চা। তোমার কাছে কি মনে হয় সনাতন ধর্ম বড় মনে হয়? আমার ধর্ম তো বড়, সনাতন ধর্মের উপর কি ধর্ম বলো আছে না, আমার ধর্ম বড়। তোমার ধর্ম বড় মনে হ্যাঁ হয়? ইসলাম ধর্ম বড়। শোনো তোমার ঘরে দুইজনের ঠান্ডা করে দূরে কথা কই। কই কই রাগারাগি কমাও, আগে রাগ না কমাও। না দাদা দাদা অন্য এই তো একবারে শেষ। শপথ করে রাগ উঠাও, তাইলে আমি যাই গে। না দাদা দাদা তাইলে রাগ গুনারে তোমরা গিরুর নিচে নামাও, আমি দুইটা কথা কই তোমার ঘরে। ওই শেখের বাচ্চার নাম আবার কোন, কেরা? ওই শেখের বাচ্চার নাম আবার কোন। তুই যে ওই চালালের বাচ্চাটার নামই বের কর। আবার এই সারাল শেখ নিয়ে ঝগড়া করতাছ, ওই। ধর্ম নিয়ে বাজাইতেছ। সারা লিখি তোরা তোরে কি কইছে? শোনো হ্যাঁ? শোনো দুইটা কথা কই তোমার ঘরে, ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো দুইজনে। আমি সনাতন ধর্মের লোক, ঠান্ডা হইনার লোক না। ওই শেখের বাচ্চা ঠান্ডা হইনা, আমি ঠান্ডা হইনা। না আমি গরুর মাংস খাই, আমার মাথা হগর তুমি গরু থাকে। আর পাঠার মাংস খাই, পাঠার মাংস খাই, হগল তোমার তুই তো মার খালি, এই, মার খালি তোরা গাল মার করে। তাইলে সমাধান কি দিমু? তোমরা যদি খালি খামচা খামচি করো। ওরে থামা কখন থামাইরু থামাইরু। আমি থামছি, এখন ওই চালালের বাচ্চাটা থামি বের কর। দেখছেন আবার সারাল করতে, তোর সাথে দেখো গাও মানে একটা আমার সারাল না, পাস। আমি দুজন সনাতন কই। ধর্মের লোক। তোমরা এই যে ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি করতেছ, হুম। ধর্মটা আগে বড় করে দেখো না, হুম। আগে নিজের কর্মটারে বড় করে দেখো। কর্ম হ্যাঁ, ঠিক। কবি মনীষীরা কইছে হুম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবি ঠাকুর মানে জ্ঞানী। হ্যাঁ ঠাকুররা জ্ঞানী, কিন্তু ঠাকুররা বিজ্ঞ জ্ঞানী জ্ঞানী, যারা। ঠাকুর হলো জ্ঞানী, ঠিক বিজ্ঞ জ্ঞানী যারা তারা কইছে যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। নাই। এই যে ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি করতেছ, তোমার কাছে তোমার ধর্ম বড়, হের কাছে হের ধর্ম বড়। তোমার ধর্মে কি কোনালে আছে অন্য ধর্মের এলা করা? না তা নাই। তোমার ধর্মে আছে এটা? না না তাইলে এই যে বিজ্ঞ জ্ঞানীরা যে বইলা গেছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তুমি যারে ভগবান কইতেছ, সৃষ্টিকর্তা, হ্যাঁ। তোমারে যে বানাইছে, দুনিয়াতে পাঠাইছে, এই লোকেরেও হইতে পারে তুমি ভগবান কও, হে আল্লাহ কয়। সৃষ্টিকর্তা কি দুইটা আছে কি? না, ভগবান কই, ঈশ্বর কই, আল্লাহ কই, ঠিক সৃষ্টিকর্তা একজনই। সৃষ্টিকর্তা একজনই না? হ্যাঁ একজনই। তা তোমরা এনে একজনেই সৃষ্টি করে পাঠাইছে, তোমরা ধর্মরে ভাগ করে পালন করতেছ। হ্যাঁ দা ব্যাংকে থেকে রে হুড়িয়া তোর দিয়ে দিতাছি দা। গেটিস হ্যাঁ, যাই হোক, তাইলে এখন থেকে ঝগড়া করবো না কিছু না, কিন্তু ধর্ম নিয়ে কোনো সময় বাড়াবাড়ি করবো না। আচ্ছা। মিলো দুজনে মিলো। ভাই তুই ছবি না মারে, এই যে এটা কথা কই তোমার, ওই যে তোর মাপ করতেছি যা। আমি তোমারে কইয়া নই, কথাটা হইলো আল্লাহ সৃষ্টি করছে মাত্র জাত দুইটা, নারী আর পুরুষ। তুই না রেম পুরুষ। হ্যাঁ তাই মনে করো, আচ্ছা। মনে করো যে ক্ষেতের বাতারের ভাগ করে নিছি, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, হুম। ধর্ম একটাই। বুঝছাও, যে সৃষ্টি করছে হে একজনই। আল্লাহ যদি বক্তে থয়, তোমার টাকা আমি এই কিছুদিনের মধ্যে দিয়ে দেবো।